অসুস্থ শরীর নিয়ে রান্না বান্না আর ভালো লাগে না, মানে মাথাটা ঘোরাতেই থাকে। কিছু করার নাই, বুঝছো, পাশে কেউ নাই, আর হোটেল থেকে কিনে এনে খাবার কতক্ষণ খাওয়া যায়। আর স্বামী হচ্ছে বাইরেরটা সামলাবে না বাসায় রান্না বান্না করবে। রান্না করতেছে এত পরিমাণে মাথা ঘোরাচ্ছে, তো আজকে আমি কলিজা ভুনা করতেছি। এই যে দেখো, দেখা যায় এটা কলিজা ভুনা করতেছি, এখন আমার রান্না শেষ হয় নাই। আর আপুরা তোমরা কি রান্না করতেছো? এই যে দেখো আমার কলিজা কষাচ্ছি আমি, মানে গরুর কলিজা, আমার কলিজা না। এই যে রান্না হচ্ছে, একটু একটু করে পানি দিয়ে কষাচ্ছি। কালারটা কেমন হয়েছে বলো? আলু দিছি, নতুন আলু তো ভালো লাগবে খেতে। এই দেখো রান্না কষাচ্ছি, বুঝছো, কলিজা একটু কষালে ভালো লাগে। আর ঝোল রাখবো না তো, তেল তেল রাখবো। আর এইদিকে যে দুধ জাল করেছি, দুধ খাবো। শরীর ভালো না তো নিজের যত্ন নিজেই করতেছি। হাজব্যান্ড এনে দিচ্ছে সব কিছু। আর দুঃখের বিষয় হচ্ছে কি, ও রান্না বান্না পারে না। আর বাসার খাবারের মতো হোটেলের খাবার কিন্তু এত মজা না, বুঝছো। তো এই যে কলিজা কষাচ্ছি, শাক ভাজি করবো আজকে, পোলাও টোলাও রান্না করব না, ভাত রান্না করব, খেতে পারতেছি না আর পোলাও। তো হচ্ছে এই, আর দুধটা খাবো, দুধটা ঠান্ডা হলে মনে করো খাবো। তো অসুস্থ শরীর নিয়ে এই যে রান্না বান্না। আপুরা তোমরা কি রান্না করেছো? কমেন্টে বলবা।